আসবো। মুসলমান ভাইরা আমার, পশ্চিমবঙ্গের মানুষেরা শুনে নেন, জেনে নেন, কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে নবীজি গেলেন। নবীজির সংস্পর্শে এসে আবু বকর সিদ্দিকের মর্যাদা কেমন হয়ে গিয়েছিল। নবীজি পরে যদি কোনো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি পৃথিবীতে থেকে থাকেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার সকল মুসলিম পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হচ্ছে হারাম নাজায়েজ, কিন্তু জুরকানি নামক কিতাবে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট লিখেছেন, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আবু বকর, তুমি যদিও টাকনুর নিচে কাপড় পরিধান করো কোনো অসুবিধা হবে না, তোমার জন্য কোনো দরকার নেই। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন নবীজি উপস্থিত হলেন, নবীজি শুধুমাত্র একবার দরওয়াজার মধ্যে নক করলেন আর বললেন, হে আবু বকর, ঘুমাচ্ছ নাকি রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণের মধ্যে যখন নবীজির কণ্ঠস্বর পৌঁছালো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা সাদাইকা বলে দরওয়াজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, গভীর রাতে তোমার ঘরে আমি রাসূল চলে আসলাম, যে টাইমে পৃথিবীর সকল মানুষেরা বিশ্রামাগারে থাকে, পৃথিবীর সকল পুরুষেরা নারীরা। নবীজি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, রজনীতে তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের জল ছেড়ে দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বহু মাস আগে আমি আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, যেদিন আমি মক্কা শরীফ মাতৃভূমি থেকে হিজরত করে মদিনা পাকে যাব, সেদিন আমার হিজরতের সফর সাক্ষী হবে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো দিন নির্দিষ্ট করে বলেন নাই রজনী কোন ভাগে আপনি হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, সেটাও আপনি স্পষ্ট করে বলেন নাই। আমি মনে মনে চিন্তা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে একটি ভয় কাজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, রাত্রের বেলা যদি কোন রাতে আপনি নবীজি আমার ঘরের দরওয়াজার মধ্যে না জানি হাজির হয়ে যান, আর আমার দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া আপনি রাসূল যদি আমাকে আবু বকর, আবু বকর ডাকাডাকি করে, আর আমি আবু বকর যদি আর আমাদের বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকি, নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়ে কয়েক মাস থেকে আমি ঘুমাই নাই। মুসলমান ভাই আমার, পশ্চিমবঙ্গের মানুষেরা শুনুন, যুবক সোনামণিরা শুনে নাও, জেনে নাও, আগে যদি শিখতে চাও সাহাবায়ে কেরামের জীবনী পড়াশোনা করার যুবকেরা, তুমি কোথায় দেখো তোমার উপন্যাসের কথা বাদ দাও, নাটকের বইয়ের কথা বাদ দাও, আমার নবী বিশ্বনবী কামলেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবীর সংস্পর্শে গিয়ে সোনার মানুষে পরিণত হওয়া সাহাবায়ে কেরামদের জীবনী পড়াশোনা করো, তোমার জীবন জ্বালা হয়ে যাবে, রোশন হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি চললেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সারা রাত নবীজি হাঁটলেন। যখন সকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল বেলা হয়ে গেছে নবীজি, এখন যদি আমরা চলাফেরা করি কাফের বেঈমানেরা আমাদেরকে দেখে ফেলবে নবী, পাহাড়ি একটি গুহা পেয়ে গেছি নবী, আসুন আমরা গুহার মধ্যে ঢুকে যাই, কাফের বেঈমানেরা সঙ্গে করে বের হয়ে আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার নিকট আমার একটি আবদার থাকবে গো নবী, আমি প্রথমে গুহার মধ্যে ঢুকবো, আপনি পরে ঢুকবেন।
আবু বকর সিদ্দিককে নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি প্রথমে ঢুকবে কারণটা কি বলো তবে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে পাহাড়ি গুহা, পাহাড়ি সাপ কিছু গুহার মধ্যে থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে গুহার মধ্যে ঢুকবো, যদি কোনো শ্বাস বিচ্ছু থেকে থাকে তাহলে আমি আবু বকরের উপর দংশন করবে, আপনি আল্লাহর নবী পৃথিবীতে মাহফুজ থেকে যাবে। মুসলমান ভাই আমার, কেমন ভালোবাসতেন সাহাবীরা নবীজিকে। আবু বকর সিদ্দিক গুহা যখন পরিষ্কার করলেন, নবীজিকে গুহার ভিতর আমন্ত্রণ করলেন, নবীজি গুহার মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে রে আবু বকর, তুমি একটু বসো, তোমার গরুর উপরে আমি রাহমাতুল লিল আলামিন আমার মুসার মুবারককে একটু নিয়ে যাই। নবীজি আরাম ফরমালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পুরানো চেহারার দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে গুহার চতুর্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকাচ্ছেন। তাকাতে না তাকাতে হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজরে পড়ল কয়েকটি গর্ত দেখা যায় গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, না জানি কোন গর্ত থেকে কোন বিষধর সাপ বেরিয়ে আসে আর আমার নবীকে ক্ষতিগ্রস্ত করে দেয়।